নমস্কার বন্ধুরা, এনলাইটেন্ডে তোমাদের স্বাগত। আর সেই সাথে আজকে আমরা শুরু করতে চলেছি জেনারেল অ্যাওয়ারনেস প্র্যাকটিস সেট 4, যেটা মেনলি আজকে ওরিয়েন্টেড হবে একটু স্ট্যাটিক পার্টের ওপর। স্ট্যাটিক দিকেটা আজকে আমরা মেনলি বেশি রাখছি। আজকে টোটাল 30টা কোশ্চেন আছে, ঠিক যেমন প্রত্যেকটি সেটে থাকে। তাই ভিডিওটা একদম শেষ অবধি ফলো করো। আর সেই সাথে জানিয়ে রাখি, আমাদের এই সিরিজটা মূলত হচ্ছে এক্সাইজ কনস্টেবল মেন্স ওরিয়েন্টেড। ওখানে যেরকম কোশ্চেন আসতে পারে সেই ধাঁচ অনুসারে। বাট তাছাড়াও তোমরা স্টেট লেভেল বা সেন্ট্রাল লেভেলে যে কোনো এক্সামে যেখানে জেনারেল অ্যাওয়ারনেস আছে বা স্ট্যাটিক জিকে আছে, তার জন্য কিন্তু এই কোর্সটা ফলো করতে পারো। বিশেষ করে আমাদের সামনের দিনে যে WBSSCর যে গ্রুপ সি গ্রুপ ডি পোস্টগুলো আসতে চলেছে, তার জন্য কিন্তু এই সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলো শুরু করা যাক আজকে আমাদের স্ট্যাটিক জিকে যে পোর্শনগুলো আছে সেখান থেকে। ফার্স্ট কোশ্চেন, নিচের কোন দেশটি স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয়? ডেনমার্ক, লুক্সেমবার্গ, নরওয়ে অ্যান্ড সুইডেন। তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে লুক্সেমবার্গ। আর এই সাথে এইখানে একটা কনফিউশন ক্রিয়েট হয়, সেইটা আমি বলে দিচ্ছি। তিনটে জিনিস নিয়ে কনফিউশন হয়, স্ক্যান্ডিনেভিয়ান, নর্ডিক অ্যান্ড বাল্টিক। এই আশেপাশে যে কান্ট্রিগুলো থাকে তাদের মধ্যে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। তো এখানে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি হচ্ছে মেনলি এই তিনজন, নরওয়ে, সুইডেন অ্যান্ড ডেনমার্ক। এই তিনজন হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি। বাট এদের সাথে যখন আইসল্যান্ড অ্যান্ড ফিনল্যান্ড যুক্ত হয়ে যাবে, তখন সেটা হয়ে যাবে নর্ডিক কান্ট্রি। তো আইসল্যান্ড অ্যান্ড ফিনল্যান্ড যুক্ত হয়ে যাচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রির সাথে, তখন তার নাম হচ্ছে নর্ডিক কান্ট্রি। অ্যান্ড আরেকটা নাম থাকছে বাল্টিক কান্ট্রি। সেটা হচ্ছে এই বাল্টিক সাগরের এই দিকে যে কান্ট্রি কটা আছে, অর্থাৎ এস্টোনিয়া, লাটভিয়া অ্যান্ড লিথুয়েনিয়া। এই নামটা ক্লিয়ার হবে, লিথুয়েনিয়া। এই তিনটে কান্ট্রিকে বলা হয় বাল্টিক কান্ট্রি। তো এই হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান, নর্ডিক অ্যান্ড বাল্টিক কান্ট্রির ডিফারেন্স। তো অনেক সময় জিজ্ঞেস করে নিতে পারে কোনটা বাল্টিক কান্ট্রি বা কোনটা নর্ডিক কান্ট্রি বা কোনটা প্যাসিফিক স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি। তো স্ক্যান্ডিনেভিয়ান কিন্তু প্যাসিফিক বলতে গেলে এই তিনজন, নরওয়ে, সুইডেন অ্যান্ড ডেনমার্ক। নেক্সট কোয়েশ্চেন, কিসের জন্য সিলিকন ভ্যালি বিখ্যাত? সিলিকন, নদী উপত্যকা, কম্পিউটার সফটওয়্যার অ্যান্ড পরিবেশ সংরক্ষণ। তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে কম্পিউটার সফটওয়্যারের জন্য। তো এই সব জিনিসগুলো কিন্তু মেনলি এদের হেডকোয়ার্টার হচ্ছে সিলিকন ভ্যালি বেস কোম্পানি। এরা ফেসবুক যার ইউজ আমরা এখন ডেলি করি, সব ক্ষেত্রে করি। ফেসবুক, হোয়াটসঅ্যাপও এখন সেই ফেসবুকের সাথে মার্জ হয়ে আছে, হোয়াটসঅ্যাপ, ইনস্টা অ্যান্ড অ্যাডোবে আমাদের কোনো কিছু ফাইল এডিটিং থেকে PDF ফাইল পড়া, সব কিছুই কিন্তু এই অ্যাডোবের মাধ্যমে। অ্যান্ড এটা খুবই কমফোর্টেবল একটা সফটওয়্যার। তো সেই জন্যই লোকে অ্যাডোবে আরও বেশি ইউজ করে। অ্যান্ড ইন্টেল, যার ছাড়া আমরা আমাদের কম্পিউটারই চলবে না একরকম বলতে গেলে। লিনাক্স হলো উইন্ডোজের জন্য একটি প্রয়োজনীয় প্রোগ্রাম। উইন্ডোজের এক্সপির নাম ইউনিক্সের মতো একটি অপারেটিং সিস্টেম, এক ধরনের ইন্টারফেস। তো প্রথম দুটো অপশন আগেই বাদ, কারণ লিনাক্স অ্যান্ড উইন্ডোজ দুটো আলাদা আলাদা জিনিস। তো উইন্ডোজের কোনো ভাগ লিনাক্স কিন্তু নয়, এক্স আছে মনে কিন্তু উইন্ডোজে যাচ্ছে না। তো লিনাক্স হচ্ছে ইউনিক্স। তো ইউনিক্স, লিনাক্স, উইন্ডোজ এরা আলাদা আলাদা অপারেটিং সিস্টেম। তো লিনাক্স হচ্ছে এই ইউনিক্সের মতনই একটা অপারেটিং সিস্টেম, বা বলতে গেলে উইন্ডোজের মতনই। বাট এর ডিফারেন্স হচ্ছে উইন্ডোজের যে সোর্স কোডটা আছে সেটা কিন্তু ক্লোজ, আর লিনাক্সের যে সোর্স কোড সেটা হচ্ছে ওপেন। অর্থাৎ যারা একটু কম্পিউটার এক্সপার্ট বা যারা প্রোগ্রামিং নিয়ে ভালো মতো ঘাঁটাঘাঁটি করে, তারা এই লিনাক্স বেশি ইউজ করে, কারণ তারা চাইলে তাদের অপারেটিং সিস্টেমকে কিছুটা নিজেদের মতো মডিফাই করে নিতে পারবে এই লিনাক্সের মাধ্যমে। অর্থাৎ তারা তাদের সোর্স কোডকে একটু চেঞ্জ করে লিনাক্সকে বা তাদের যে ইন্টারফেসটা আছে নিজেদের মতো চেঞ্জ করে নিতে পারবে। তো সেই জন্য অনেক এক্সপার্টরা লিনাক্সকে বেশি প্রিফারেবল দেয়। নিচের কোন দেশের মুদ্রা দিরহাম? মাল্টা, ইরান, মরক্কো, লিবিয়া। তো এখানে অ্যান্সার হয়ে যাবে মরক্কো। হয়তো তোমরা একটা নতুন নাম খুঁজছিলে বাট সেটা পেলে না, বাট মরক্কোরও যে কারেন্সি আছে তার নাম কিন্তু দিরহাম। মাল্টার এই কারেন্সি হচ্ছে ইউরো। ইরানের কারেন্সি হচ্ছে রিয়াল। এবার রিয়াল হচ্ছে এর আগে, বাট বর্তমানে এখান থেকে চেঞ্জ হয়ে গেছে তোমান। নেক্সট সেকেন্ড, তোমান বা তোমার, তো যে কোনো নামই থাকতে পারে, তো এটা খেয়াল রেখে তোমান বা তোমার। এটা ইরানের। আর লিবিয়ার হচ্ছে অবভিয়াসলি দিনার, নট রাতের দিনার, বাট দিনার হচ্ছে লিবিয়ার। তো লিবিয়া, দিনার, ইরান, রিয়ালও হতে পারে বা তোমার, যেটা অপশানে থাকবে সেই অনুসারে। আর মাল্টা হচ্ছে ইউরো। এটা কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন হতে পারে যে ইরানের বর্তমান কারেন্সির নাম কি, তো সেইখানে হবে কিন্তু তোমান বা তোমার। নিম্নলিখিত কোন ইন্ডিয়ান ডিফেন্স সার্ভিস তার কর্মচারীদের ফেসবুক ব্যবহারে নিষিদ্ধ করেছে? ইন্ডিয়ান নেভি, টেরিটোরিয়াল আর্মি, ইন্ডিয়ান আর্মি অ্যান্ড ইন্ডিয়ান এয়ারফোর্স। তো এখানে আমাদের অ্যান্সার ইন্ডিয়ান আর্মি, যার ফরমেশন হয়েছিল 1895-এ।
আর সেই সাথে ইন্ডিয়ান আর্মি মোটো হচ্ছে সার্ভিস বিফোর সেলফ, কারণ এই ইয়েটা মোটো অনেক সময় জিজ্ঞেস করে থাকে। বাট শুধু ফেসবুকই না, তার সাথে ইনস্টাগ্রাম আছে, ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, আর সম্ভবত লাস্টে টিন্ডারটাও অ্যাড করেছিল এর মধ্যে। তো এই তিনটে অ্যাপ ইন্ডিয়ান আর্মির জন্য ব্যান, কারণ এটা মেনলি সিকিউরিটি ইস্যুর জন্য এটা করা হয়েছে। কোন দেশের সংসদের নাম আলপিঙ্গি? আইসল্যান্ড, ভিয়েতনাম, কোরিয়া অ্যান্ড আয়ারল্যান্ড। তো আলপিঙ্গি হচ্ছে আইসল্যান্ডের যে সংসদ আছে তার নাম হচ্ছে আলপিঙ্গি। সোর্স কোড হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লেখা অ্যালগোরিদম, মেশিন ল্যাঙ্গুয়েজে লেখা কোড, প্রোগ্রাম লেখার ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্পাইলার তৈরির মূল সংকেত। তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন এ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লেখার অ্যালগোরিদম। তো এইটা হচ্ছে বেসিক্যালি সোর্স কোড। একটু আগে আমরা যার কথা বলছিলাম যে সোর্স কোড লিনাক্সের ক্ষেত্রে ওপেন থাকে, বাট উইন্ডোজের ক্ষেত্রে সেটা ক্লোজ থাকে। অ্যান্ড তোমরা চাইলে যারা কম্পিউটারে ক্লাস করো চাইলে সোর্স কোড খুবই ইজিলি দেখতে পারো। তোমরা যে পেজে থাকবে সেই পেজে, এক সেকেন্ড আমি একবার দেখিনি, এটা কন্ট্রোল শিফট সম্ভবত সিটি, কন্ট্রোল শিফট অ্যান্ড আই, কন্ট্রোল শিফট আই মারবে, দেখবে একটা ডেভেলপার কোড বা ডেভেলপার সোর্স বলে একটা অপশন আসবে। তো সেটাই অ্যাকচুয়ালি হচ্ছে এই সোর্স কোড। তো কন্ট্রোল শিফট আই প্রেস করলে কিন্তু এটা তোমরা পেয়ে যাবে। আর এটা ছাড়া মানে কন্ট্রোল শিফট আই ছাড়া কয়েকটা অপশান আছে, সেটা হচ্ছে তোমরা রাইট ক্লিক করতে পারো যে কোনো সিম্বল বা যে লেখার ওপরে গিয়ে রাইট ক্লিক করবে, আর তার নিচে দেখবে একটা লেখা আসছে যে ইন্সপেক্ট বলে, ইন্সপেক্টের পাশেও এই সিম্বলটা পাবে কন্ট্রোল শিফট অ্যান্ড আই। তো ইন্সপেক্টে ক্লিক করতে পারো, বা যে তোমাদের যদি কেউ ক্রোম থেকে, গুগল ক্রোম থেকে করে থাকো, ক্রোমে যে টুলস অপশানটা আছে মোর টুলসে যাবে, সেখানে একদম ক্লিক করার পরে ডেভেলপার টুল বলে একটা অপশন দেখাবে। তো সেখানে গেলে কিন্তু তোমাদেরকে এই সোর্স কোড দেখাবে। তো শর্টকাট একটাই, কন্ট্রোল শিফট অ্যান্ড আই। এক সেকেন্ড, কন্ট্রোল শিফট অ্যান্ড আই টিপবে, তোমাদেরকে সোর্স কোড দেখিয়ে দেবে। ডাকার কোন দেশের রাজধানীর নাম? রোমানিয়া, সেনেগাল, সাইপ্রাস অ্যান্ড মোজাম্বিক। তো এখানে ডাকার হচ্ছে সেনেগালের রাজধানীর নাম, সেনেগালের রাজধানী হচ্ছে ডাকা। সেই সাথে বাকিগুলো দেখে নিই। বাকিতে বলতে রোমানিয়া হচ্ছে বুচারেস্ট, হচ্ছে রোমানিয়ার ক্যাপিটাল। সাইপ্রাসের ক্যাপিটাল হচ্ছে নিকোসিয়া। অ্যান্ড কোথায় গেল? মোজাম্বিকের বেশ ইন্টারেস্টিং নাম মাপুটো হচ্ছে মোজাম্বিকের ক্যাপিটাল। আর এই স্ট্যাচুটা দেখছো, এটার নাম হচ্ছে আফ্রিকান রেনেসাস মনুমেন্ট। হ্যাঁ, আফ্রিকান রেনেসাস মনুমেন্ট, এটা মেনলি সেনেগালেই অবস্থিত। সেনেগালের ডাকারে এই স্ট্যাচুটা অবস্থিত। মালালা ইউসুফের জীবনী অবলম্বনে নির্মিত সিনেমাটির নাম কি? চম্বা, চাইল্ডহুড ড্রিমস, গুল মাকাই অ্যান্ড মালালা দ্য নেম অফ স্ট্রাগল। তো লাস্ট তিনটে নামের মধ্যে বেশ কনফিউশন ক্রিয়েট হতে পারে, বাট এখানে নাম হচ্ছে, অ্যান্সার হচ্ছে গুল মাকাই। তো সেই জন্য পোস্টারের ছবিটা দেওয়া হয়েছে। কোন ব্যাংক ভারতে প্রথম মোবাইল ফোনের মাধ্যমে ডিজিটাল ব্যাংক পরিষেবা চালু করেছে? এইচডিএফসি, সিটি ব্যাংক, আইসিআইসিআই অ্যান্ড অ্যাক্সিস ব্যাংক। তো এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে আইসিআইসিআই ব্যাংক, যেটা ফর্মেশন হয়েছিল 1994-এ ভাদোদারাতে। তো এটা অবভিয়াসলি গুজরাটের। অ্যান্ড এখানে কিন্তু এর হেডকোয়ার্টার, এখানে স্থাপন হয়েছিল, অ্যান্ড এখানে এর হেডকোয়ার্টার। ভারতের প্রথম নিউক্লিয়ার রিঅ্যাক্টর কোনটি? রোহিণী, বৈশালী, অপ্সরা অ্যান্ড কামিনী। তো অপ্সরা হচ্ছে ভারতের প্রথম নিউক্লিয়ার রিঅ্যাক্টর। প্রথম ভারতীয় মহিলা যিনি স্কি বারে দক্ষিণ মেরুতে পৌঁছেছিলেন? শিপ্রা মজুমদার, সন্তোষ যাদব, হর্ষবন্তী বিস্ত অ্যান্ড রীনা কৌশল। তো এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে রীনা কৌশল। অ্যান্ড এইটা হচ্ছে স্কি অ্যাকচুয়ালি। আরও ডিটেলস চাইলে তোমরা কিন্তু গুগলে এটা সার্চ করে দেখে নিতে পারো যে স্কি অ্যাকচুয়ালি কোনটা বলতে চাইছে। ইউরোপ থেকে ভারত পর্যন্ত সমুদ্রপথ কে বা কারা আবিষ্কার করেছিলেন? কলম্বাস, ভাস্কো দা গামা, ম্যাজেলান অ্যান্ড ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে ভাস্কো দা গামা। তো অ্যাকচুয়ালি কথা ছিল, কথা দিয়েছিলেন কলম্বাস যে আমিও খুঁজতে যাব ইন্ডিয়া, বাট তিনি রুটটাই ভুলে গেছিলেন। এইদিকে আসার বদলে উনি চলে গেছিলেন এই দিকে, অ্যান্ড পৌঁছে গেছিলেন ইস্ট ইন্ডিজে। বাট জেদ ছাড়বেন না, ওখানেও সেই ইস্ট ইন্ডিয়াকে ওখানেও ঢুকিয়ে রেখে দিয়েছেন। যাই হোক, নেক্সট 14, ভারত চীন যৌথ সামরিক মহড়া অনুষ্ঠিত হয়েছিল, তার নাম? হ্যান্ড ইন হ্যান্ড, কাজাখস্তান, কাজহিন্দ, বোল্ড কুরুক্ষেত্র অ্যান্ড সিন্ধ সুদর্শন। তো এখানে অ্যান্সার হয়ে যাবে হ্যান্ড ইন হ্যান্ড। তো এটা 2019 সালে হয়েছিল। তো সেই সময় বেশ চায়না আমাদের রিলেশনশিপ খারাপ খুব একটা ছিল না, বাট এতটাও খারাপ ছিল না আর কি। তো সেই সময় কিন্তু মিলিটারি এক্সারসাইজ হয়েছিল, অ্যান্ড ওদের সঙ্গে লাস্ট 2019-ই লাস্ট হয়েছিল, সেটা কিন্তু হ্যান্ড ইন হ্যান্ড। তো সেই জন্য এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ম্যাঙ্গালোর বন্দরটি অবস্থিত ওড়িশা, গোয়া, কেরালা অ্যান্ড কর্ণাটকা। তো ম্যাঙ্গালোর বন্দর অবস্থিত কর্ণাটকাতে।
ব্যাঙ্গালোর, এইটা হচ্ছে ব্যাঙ্গালোর পোর্ট, একদম গোয়ার গায়ে গায়ে। অ্যাকচুয়ালি একটু ভুল মার্কিং এখানটা, এটা ব্যাঙ্গালোর না, এটা নিউ মারমাগাঁও, অ্যান্ড এটা হচ্ছে ব্যাঙ্গালোর, আর এটা হচ্ছে নিউ মারমাগাঁও পোর্ট। নাইদার হক নর ডোভ বইটি কার লেখা? খুরশিদ মোহাম্মদ কুসরি, খুশবন্ত সিং, বি এস নাইপাল অ্যান্ড নিরোধ সি চৌধুরী। তো এখানে নাইদার এ হক নর এ ডোভ এর রাইটার হচ্ছেন খুরশিদ মোহাম্মদ কুসরি। কম্পিউটারের সমস্ত ডেটা আসলে অক্ষর ডাটা, ডিজিটাল ডাটা, গ্রাফিক ডাটা অ্যান্ড কোনোটিই নয়। তো কম্পিউটারের সব ডাটা কিন্তু অক্ষর ডাটা পাওয়া, যাকে আমরা বাইনারি ডিজিট বলি, 1010 হিসাবে। দুধের বিশুদ্ধতা কিসের সাহায্যে মাপা হয়? হাইগ্রোমিটার, মনোমিটার, ল্যাক্টোমিটার অ্যান্ড থার্মোমিটার। তো এটা মাপা হয় ল্যাক্টোমিটারের মাধ্যমে। অ্যান্ড এটা একটা মডিফাইড টাইপ অফ হাইড্রোমিটার, তার এটা অন্য টাইপ অ্যাকচুয়ালি। অ্যান্ড এখানে যে এই জিনিসটা এরকম দেখতে অ্যাকচুয়ালি, অ্যান্ড এখানে যে মেজারমেন্টটা দেওয়া আছে, মানে এই দুধের মধ্যে দেওয়া হয়, এই যে এটা যতটা ডুববে তার উপর ডিপেন্ড করছে দুধটা কতটা পিওর। যত কম ডুববে, মানে অর্থাৎ যদি এই লেভেল অবধি থাকে, তো তার মানে বলা যেতে পারে 75% দুধ আছে। অ্যান্ড যদি এই ভদ্রলোক যদি পুরোটাই দুধের মধ্যে ডুবে যায়, তার মানে সে দুধ শেষ, সেখানে 0% মিল্ক আছে, পুরোটাই রং বা পুরোটাই জল। তো এইটা হচ্ছে ল্যাক্টোমিটার, দুধের কতটা তার অ্যামাউন্ট মধ্যে দুধ আছে, কতটা দুধ কতটা জল আছে সেটা মাপার জন্য এই ইনস্ট্রুমেন্টটা ইউজ করা হয়। আরও কিছু বেশ ছবি ছিল যেটা আরও ক্লিয়ার বোঝানো যেত, বাট সেটা কোনো কারণে সাপোর্ট করছিল না, তাই আমি ওটাকে অ্যাড করতে পারিনি। তো তোমরা এইটা ছবির মাধ্যমে খুব ভালো মতো বুঝে যাবে। তোমরা চাইলে একবার ল্যাক্টোমিটার বলে গুগলে সার্চ করে ইমেজ অপশানে চলে যাও, তো ওখানে এই প্যারামিটারই দেওয়া আছে, আরও ক্লিয়ার করে বুঝতে পারবে। ভারতবর্ষে যে সংবাদ সংস্থাটি সর্বপ্রথম গঠিত? হিন্দুস্তান সমাচার, প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া, সমাচার ভারতী অ্যান্ড ফ্রি প্রেস অফ ইন্ডিয়া। তো এখানে এই ওয়ার্ডটা খুব খেয়াল রাখো, নট সংবাদ, সংবাদ সংস্থা বা নিউজ এজেন্সি বলেছে, তো সেটা হয়ে যাবে ফ্রি প্রেস অফ ইন্ডিয়া, যেটা 1920 হয়েছিল। অ্যান্ড স্বামীনাথন সদানন্দা, নামটা খেয়াল রাখো, স্বামীনাথন সদানন্দা কিন্তু এটা স্থাপন করেছিলেন ফ্রি প্রেস অফ ইন্ডিয়া। আর পিটিআই হয়েছিল আমাদের স্বাধীনতার পরে, সেটা ছিল ওই 1947-এ পিটিআই হয়েছিল। পিটিআই কিন্তু 1947, অ্যান্ড ফ্রি প্রেস অফ ইন্ডিয়া হচ্ছে 1920। তো সেই জন্য এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে ফ্রি প্রেস অফ ইন্ডিয়া। বাকি আমাদের নিউজ পেপার সম্পর্কে কিছু ইনফরমেশন এখানে পাবে, কিছু ইনফরমেশন এইখানে পাবে, তো সেটা ভিডিওটা একটু পজ করে তোমরা দেখে নাও। ভারতবর্ষে কোন ভাষায় সবচেয়ে বেশি সংবাদপত্র প্রকাশিত হয়? বাংলা, ইংরেজি, হিন্দি, তেলেগু। তো এখানে অ্যান্সার অবভিয়াসলি হয়ে যাবে হিন্দি, কারণ যেহেতু হিন্দিভাষী মানুষই সবথেকে বেশি আছে। অ্যান্ড এখানে গুড নিউজ, বাংলা এখানে আছে আনন্দবাজার। অ্যান্ড বাকি নিউজ ইংলিশদের মধ্যে বলতে গেলে সম্ভবত এই টাইমস অফ ইন্ডিয়া সবথেকে বেশি সার্কুলেটেড নিউজ পেপার, এছাড়া ইংলিশ নিউজ পেপার হিসাবে এদিকে দৈনিক জাগরণ পেয়ে যাবে। অ্যান্ড ইংলিশের নামটা, হ্যাঁ, দ্য টাইমস অফ ইন্ডিয়া হচ্ছে ইংলিশের ক্ষেত্রে সবথেকে বেশি। অ্যান্ড হিন্দু খুবই পপুলার, বাট হিন্দু যা প্রাইস, তো সেটা মেনটেন সবাই করতে পারে না, প্রায় এখন অনেকটাই প্রাইস হয়ে গেছে, তো সেই জন্য হিন্দু সবাই কিনতে পারে না। আর একটা জিনিস বলা হয়, ইংলিশ নিউজ পেপারে ইনফরমেশন বেশি থাকে, তার কোয়ালিটি বেশি থাকে, মানে তার মধ্যে কোয়ালিটি খুব ভালো থাকে। কিন্তু হিন্দি নিউজ পেপার সেখানে তার কোয়ালিটি খুব খারাপ থাকে, কারণ সেখানে যে তার দামটা কম হয়, অনেক বেশি লোকে কেনে অনেক বেশি লোকে, বাট তার কোয়ালিটি কম হয়। তো সেই জন্যই সবাই যে এক্সামের পারপাসের জন্য হিন্দু, টাইমস অফ ইন্ডিয়া ইংলিশ পেপার পড়ার রিজন হচ্ছে এটাই, তার কোয়ালিটি বেশি থাকে, তার পারচেসিং পাওয়ারটা বেশি থাকে, যে লোকরা যারা কেনে তারা অনেক বেশি দাম দিয়ে সেটাকে কেনে, তো অবভিয়াসলি দামটা ভালো থাকার জন্য তারা কোয়ালিটি মেনটেন করে। আর এদের সেই জিনিসটা থাকে না, তো সেই জন্য বিভিন্ন অ্যাড বা বিভিন্ন রকম জিনিস অ্যাড করে এদেরকে ব্যাপারটা মেনটেন করতে হয়। তো তোমরা অনেকেই জানো আনন্দবাজারে কত অ্যাড থাকে, তো সেই থেকেই বুঝে নাও ব্যাপারটা। পাওয়ার পয়েন্ট কী ধরনের সফটওয়্যার? ওয়ার্ড প্রসেসিং, প্রোগ্রামিং, স্প্রেডশিট অ্যান্ড প্রেজেন্টেশন। তো এটা নামেই বোঝা যাচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, সো পিপিটি যেটাকে বলা হয়, তো এটা অবভিয়াসলি প্রেজেন্টেশন, অ্যান্ড এটা হচ্ছে একটা ইন্টারফেস ঠিক যেরকম দেখতে হয় পাওয়ার পয়েন্ট। অপারেশন ব্ল্যাকবোর্ড কিসের সাথে যুক্ত? প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, উচ্চ বৃত্তি, এটা উচ্চ বৃত্তিমূলক শিক্ষা, একটু অপশানে আপ ডাউন হয়ে গেছে, উচ্চ বৃত্তিমূলক শিক্ষা। তো অ্যাকচুয়ালি যে অ্যান্সারটা হবে অপারেশন ব্ল্যাকবোর্ড যুক্ত হচ্ছে এই প্রাথমিক শিক্ষার সঙ্গে, প্রাইমারি এডুকেশনের সাথে। কম্পিউটারের সাথে টেলিফোন লাইন সংযোগকারী যন্ত্রটির নাম কি? স্ক্যানার, মোডেম, সিডি-রম অ্যান্ড প্রিন্টার। তো এখানে তোমরা যদি অপশান এলিমিনেশন করো তাহলে পেয়ে যাবে প্রিন্টার অবভিয়াসলি না, স্ক্যানারও না, স্ক্যানার প্রিন্টার প্রায় একই ভাই একই জায়গাতে অনেক সময় থেকে যায়, তো কনফিউশন থাকতে পারে সিডি-রম অ্যান্ড মোডেমের মধ্যে, বাট এখানে অ্যান্সার হবে মোডেম, এটা একটা এক্সটার্নাল জিনিস, তো
ছবি দেখলে তোমরা কিছুটা আইডিয়া করতে পারবে। তো মডেমের মাধ্যমে কম্পিউটার অ্যান্ড টেলিফোন যোগাযোগ করা হয়, মানে সংযোগ করা হয়। ডেজার্ট ফক্স নামে পরিচিত নেপোলিয়ন বোনাপার্ট, মোহাম্মদ আলী, আরউইন রুমেল অ্যান্ড উইলিয়াম জোন্স। তো এখানে আমাদের অ্যান্সার আরউইন রুমেল, যিনি একজন সেই সময়কার একজন দারুণ অসাধারণ জার্মান জেনারেল ছিলেন। তো হতে পারে তিনি শত্রুপক্ষের, বাট তিনি যে কাজ করেছিলেন সেটা অবভিয়াসলি দারুণ। কারণ আর ডেজার্ট ফক্স ওনার নাম হয়েছিল কারণ ওনার যে অ্যাটাকের যে টেকনিকটা ছিল, যেভাবে এত দ্রুত অ্যাটাক করতেন, এত ক্ষিপ্রতার সাথে উনি অ্যাটাক করতেন, তো সেটা শত্রুপক্ষ বুঝতে পারতো না। তো সেই জন্য ওনাকে ডেজার্ট ফক্স বলা হয়। আর ডেজার্ট ফক্স যে অ্যানিমেলটা নর্মালি আছে, তো সে বেশ এই মরুভূমির মধ্যে লুকিয়ে পড়তে আর হঠাৎ অ্যাটাক করতে বেশ এক্সপার্ট, তো সেই জন্যই এনাকে ওই নামটা দেওয়া হতো। ক্রোয়েশিয়ার রাজধানীর নাম কি? প্রাগ, সোফিয়া, ইংল্যান্ড অ্যান্ড জাগ্রেব। তো ক্রোয়েশিয়ার রাজধানী হচ্ছে জাগ্রেব। অ্যান্ড বাকিগুলো যদি আমরা বলি, এই প্রাগ হচ্ছে চেক রিপাবলিকের ক্যাপিটাল, সোফিয়া হচ্ছে বুলগেরিয়া, অ্যান্ড সোফিয়া হচ্ছে বুলগেরিয়া, ইংল্যান্ড তো বলতে হচ্ছে না, ইংল্যান্ড হচ্ছে লন্ডন, অ্যান্ড এইটা হচ্ছে ক্রোয়েশিয়া। সে বছর মানে 2018 যে আমাদের ওয়ার্ল্ড কাপ হয়েছিল সেখানে দারুণ খেলেছিল সিরিয়াসলি। অ্যান্ড এই ছবিটা যদি তোমরা যারা গেম অফ থ্রোনের ফ্যান আছো তারা এই ছবিটা দেখলে একটা কথাই বলবে, কিংস ল্যান্ডিং। তো এই ক্রোয়েশিয়াতেই মেনলি শুটিংটা হয়েছিল গেম অফ থ্রোনের যে কিংস ল্যান্ডিং ছিল, কিংস ল্যান্ডিং কিন্তু এই জায়গাটা অ্যাকচুয়ালি এখানে শুটিংটা হয়েছিল। বিশ্বের কোন দেশে মুসলিম জনসংখ্যা সবচেয়ে বেশি? পাকিস্তান, বাংলাদেশ, ইরান অ্যান্ড ইন্দোনেশিয়া। তো এখানে অ্যান্সার আমাদের ইন্দোনেশিয়া। বেশ চুপচাপ থাকে, বাট এখানে কিন্তু মুসলিম পপুলেশন সবচেয়ে বেশি। সুপার কম্পিউটার প্রধানত ব্যবহৃত হয় ইনপুট আউটপুট নিবিড় প্রসেসিংয়ের জন্য, তথ্য পুনরুদ্ধারের জন্য, বিভিন্ন গাণিতিক এবং বৈজ্ঞানিক কার্যক্রমের জন্য এবং সবকটি। তো এখানে অ্যান্সার হয়ে যাবে সবকটি, কারণ যেহেতু অপশানে সবকটি দেওয়া আছে, যদি এখানে অন্য কোনো রকম অপশান থাকতো সেই হিসাবে বলতে গেলে এই বিভিন্ন গাণিতিক, কারণ মেনলি এটা একটা পুরো ফ্লোর লেগে যাবে। যদি বলা হয় সুপার কম্পিউটার কোনো টেবিলে রাখার জিনিস না, পুরো ফ্লোর জুড়ে থাকবে সুপার কম্পিউটার। ইভেন আমাদের কলকাতাতেও বলতে হাতে গোনা কয়েকটা জায়গাতে হয়তো আছে, তার মধ্যে একটা হতে পারে যে আমাদের আবহাওয়া দপ্তর, সেখানে প্রচুর ডাটা প্রসেসিং করতে হয়। তো আবহাওয়া দপ্তরে সুপার কম্পিউটার অবভিয়াসলি আছে, আর কোনো বড় রিসার্চ সেন্টারে দু একটা থাকতে পারে, বাট এটা কিন্তু খুব অ্যাভেলেবেল না, কারণ হাইলি কস্টলি হয়। অ্যান্ড এখানে আমাদের কিছু মেড ইন ইন্ডিয়া কিছু সুপার কম্পিউটার যেটা টাটা থেকে বানানো হয়েছে। ভারতের কোন মহিলা প্রথম ইংলিশ চ্যানেল সাঁতরে পার হন? নিশা মিলেট, আরতি সাহা, বুলা ঘোষ অ্যান্ড আনন্দি প্যাটেল। তো এখানে অ্যান্সার হয়ে যাবে আরতি সাহা, যিনি প্রথম সাঁতরে ইংলিশ চ্যানেল পার হয়েছিলেন। বাকি কিছু ইনফরমেশন ওনার সম্পর্কে এখানে দেওয়া আছে। সালটা ছিল 1959। পৃথিবীর কোন দেশ সর্বপ্রথম গ্রিন হাউস গ্যাস পরিমাপ ও নিরীক্ষণের জন্য কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করেছে? ভারত, আমেরিকা, রাশিয়া অ্যান্ড জাপান। তো জাপান কিন্তু এই কাজটি প্রথম করেছে গ্রিন হাউস গ্যাস মেজারমেন্ট করার জন্য। অ্যান্ড এইটা যে নাম হচ্ছে ইবুকি, এটা ইবুকি 2 ওর পরের ভার্সন অ্যাকচুয়ালি। ইবুকি কিন্তু এই ধরনের একটা স্যাটেলাইট, মানে এই যে স্যাটেলাইটটা ছিল এর নাম হচ্ছে ইবুকি। তো এই নামটাও কিন্তু ইম্পর্টেন্ট, খেয়াল রেখো। অ্যান্ড আমাদের লাস্ট কোশ্চেন, বিখ্যাত দিলওয়ারা মন্দির কোথায় অবস্থিত? বারাণসী, মথুরা, মাউন্ট আবু অ্যান্ড জব্বলপুর। তো রাজস্থানের মাউন্ট আবুতে অবস্থিত দিলওয়ারা মন্দির। অ্যান্ড অবভিয়াসলি অসাধারণ এর আর্কিটেকচার, সিরিয়াসলি। অ্যান্ড এটা যে তার পুরো গ্রাউন্ডটা, অ্যান্ড এটা তার ইন্টারনাল, এটা অ্যাকচুয়ালি জৈন মন্দির। একটা জৈন যদি বলে কোন দেবতার এখানে উপাসনা করা হয়, তো সেটা মহাবীরের। তো একটা জৈন মন্দির হচ্ছে দিলওয়ারা টেম্পল। তো এই ছিল আমাদের আজকে 30টা MCQ। কেমন লাগে এই স্ট্যাটিক পার্টটা মেনলি আমাদের এই আজকে আমরা রেখেছিলাম স্ট্যাটিক পার্টটা মেন ফোকাসে রেখে। তো কেমন লাগে অবভিয়াসলি জানিও। এতটা দেখার জন্য অনেক ধন্যবাদ। তো লাইক শেয়ার অবভিয়াসলি করো বন্ধুদের সাথে। তো যত শেয়ার, যত লাইক, যত সাবস্ক্রাইবার বাড়বে, দায়িত্ব আমারও বাড়বে চ্যানেলের প্রতি। তো তত বেটার কন্টেন্ট আনবো, তত তাড়াতাড়ি কন্টেন্ট আনবো। আর একটা জিনিস বলে রাখি, সামনে এক্সাম আসছে, তো সেই জন্য হয়তো রেগুলার বেসিসে এখন কয়েকদিন নাও আসতে পারে। তো বাট যখনই আসবে ভালো কন্টেন্টের ওপর নিয়ে আসবো। তো এইটুকুই বলা ছিল আজকের মতো, এইটুকুই। দেখা হবে পরের ক্লাসে। আর একটা কথা, চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। টাটা।